আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন গণিত বইয়ের 11 নং পৃষ্ঠার 12 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব বিস্তারিত। এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেহেতু এখন সৃজনশীল আকারে প্রশ্নগুলো হবে। এখানে সৃজনশীলেরই একটি নমুনা দেওয়া আছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে আশা করি এ টু জেড তুমি বিস্তারিত বুঝতে পারবে। চলো আমরা দেখি। তোমাদের জন্য কিন্তু আমরা একটি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লেলিস্ট খুলেছি। এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো এখানে গেলে তোমরা পাবে। কি লেখা আছে? 12 দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে তিনটা চিত্র দেওয়া আছে, এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র। এখানে ত্রিভুজ মানে 1 2 3, তিনটা বাহু, এর জন্য ত্রিভুজ। এখানে ত্রিভুজ আছে দুইটা, এখানে ত্রিভুজ আছে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে চতুর্থ চিত্র বা চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আমরা তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখন চতুর্থ একটি চিত্র অঙ্কন করব এবং সেই চিত্রে কয়টি দিয়াশলাইয়ের কাঠি রয়েছে তা গণনা করে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আমরা এই পাশে সমাধানগুলো লিখব। ক সমাধান। এই জায়গাতে আমরা একটু দেখি কি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয়তে হচ্ছে কয়টি? এখানে কাঠি আছে, আমরা একটু দেখি 1 2 3। তাহলে প্রথম চিত্রে আছে 3টি, এখানে আছে কয়টি? 1 2 3 4 5, এখানে আছে 5টি কাঠি। 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টি কাঠি। তার মানে পরবর্তী চিত্রে কয়টি কাঠি হবে? আমরা যদি একটু দেখি, এখানে যদি লিখি যে এটা উদ্দীপক যদি হয় তোমার, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে উদ্দীপক বা প্রশ্ন অনুসারে, উদ্দীপক অনুসারে এই কথাটাও লিখতে পারো, প্রশ্ন অনুসারেও লিখতে পারো। অনুসারে প্রথম ত্রিভুজে বা প্রথম চিত্রে লিখবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা কত পাইছি বলতো? 5টি। তাহলে এখানে লিখবো 5টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা একটু কয়টি পেয়েছি? এখানে 7টি। এখন চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি? আমাকে একটু প্রশ্নটি আবার দেখো। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আমার এখন কাঠির সংখ্যা বের করতে হবে চতুর্থ চিত্রে কয়টি। তাহলে আমরা যদি একটু চিত্র অঙ্কন করি, চতুর্থ চিত্রটি হলো, আমরা একটু চতুর্থ চিত্রটি আঁকি। এখানে কয়টি? এখানে এই চিত্রটা আমরা বাড়াই দিব। দেখো, আমি ছোট্ট একটি স্কেল নিয়ে নিলাম, এখানে আর একটু বড় দাগ দিব। তোমরা এই কথাগুলো না লিখেও করতে পারো, কিন্তু এগুলো লিখে করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এই একটা ত্রিভুজ, এটা কিন্তু প্রথম চিত্র। এরপর এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ। এর উপরে যদি আমি একটা দাগ দেই, তাহলে কিন্তু এখানে 3টা ত্রিভুজ হয়ে যাবে। এটি একটু সুন্দর করে রাখতে হবে আরো। এই যে এটি কিন্তু আমাদের এই যে তৃতীয়। এখন চতুর্থ, এই জায়গা থেকে আমি একটা বাহু দিব। এরপর এখান থেকে আমি বাড়িয়ে দিব, তাহলে হয়ে গেছে আমাদের চতুর্থ চিত্রটি হচ্ছে এটি। কেন এরকম হবে আমরা যদি একটু দেখি, চতুর্থ চিত্রটি কয়টি বাহু আছে? সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কয়টি? আমরা যদি একটু দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। এটি কিন্তু আমাদের উত্তর ক নং প্রশ্নের। চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে 9টি। এখন এটি কিভাবে বুঝলাম? যে এই রেখাটা যদি আমি এটা আরেকটু যদি হাতে আঁকি, আমি এখানে এই একটি চিত্র, ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, দুইটি, এই একটি হচ্ছে 3টি। এখন এই জায়গা থেকে যদি একটা রেখা দিই, তাহলে কি করতে হবে? আমাদের এই জায়গা থেকে এরকম একটা রেখা টানতে হবে, তাই না? আমাদের কিন্তু এই দিকে রেখাটা নাই। মূলত সব সময় দেখো তুমি এদিকে কিন্তু ত্রিভুজ তৈরি করা হয়েছে, কিন্তু দিলেও হবে, তা দিলেও হবে, হবে না এমন না। এখানেও 9টি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু আমি যদি এই রেখাটা এখানে না বাড়াইয়া
এদিকে যদি দেই এই, তাহলে কি হয়ে গেল, এখানেও 9টি হয়েছে না, দেখো 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে আরো সুন্দর দেখা যায়, তাই না? আয়ত আকৃতির ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এইটা তোমরা ক নং প্রশ্নের সমাধানে সুন্দরভাবে তুলে ধরো, তাহলে তুমি ফুল মার্ক পাবে। এরপরে আমরা চলে যাব প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমি এই যে ক নং এ যে সমাধানটা করে রাখছি, এখানে আমি খ লিখি, আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরে এতটুকু আমার দরকার নাই। বলা আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে প্যাটার্নের প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত। সুতরাং সংখ্যাগুলো এভাবে লিখতে পারি, সংখ্যাগুলো, এই কথাটা কিন্তু তোমরা খ নম্বরে প্রথমে করে নিবা। সংখ্যাগুলো আমরা প্রথম পেয়েছি 3, এরপরে 5, এরপরে 7। তাহলে এর পরের বলছে এখানে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। তাহলে প্রথমে 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম, এর পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন একটু আমরা দেখি পার্থক্য কি কি আছে এখানে। আমাদের অবশ্যই দেখতে হবে যোগ এবং পার্থক্য। এখানে 5 থেকে যদি আমরা অর্থাৎ পরবর্তী বা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা পার্থক্য পাই। পার্থক্য এখানে 2। 7 থেকে 5 যদি বিয়োগ করি আবার পার্থক্য 2। সহজ। এখন আমরা যদি দেখি এই পার্থক্য এবং প্রথম সংখ্যা আর পার্থক্য যোগ করলে পরবর্তী সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং পার্থক্য যোগ করলে হয় পরবর্তী সংখ্যা। তাহলে এই জায়গাতে আমরা পার্থক্য সবসময় দেখি কি 2 2 করে আছে। তাহলে এই জায়গায় যদি 2 লিখি, আবার একটু বোঝার চেষ্টা করো, এই যে 3 আর 2 যোগ করলে এই সংখ্যাটা 5, আবার এই 5 আর এই 2 যোগ করলে হয় পরবর্তী সংখ্যা 7। তাহলে এই 7 আর এই 2 যোগ করলে হবে পরবর্তী সংখ্যা, তার মানে কত হয়, 9 হয়। তাহলে আমরা একটু দেখবো এখানে। সুতরাং এই কথাটা লিখে নিতে হবে তোমাদের। এই কথাটা এখানে থাকবে কিভাবে, এভাবে 3 5 7 2 2 এভাবে। সুতরাং প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, 2 করে। এরপর আমরা লিখব সুতরাং পরবর্তী এখানে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে আমরা এভাবে লিখে দিব, এই যে 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়, 9। এই হচ্ছে আমার খ নং প্রশ্নের উত্তর। আমরা পেয়ে গেলাম। পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব, আমরা যে সংখ্যাগুলো আছে কাঠের সংখ্যা এগুলো দেখি, এরপর দেখি পার্থক্য প্রতি ক্ষেত্রে 2। তাহলে এই যে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। সুতরাং 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো। খুব সহজ মনে হয়, আসলেই সহজ অঙ্কগুলো। দেখো গ নং প্রশ্নে চলে যাবে এখন। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন, শততম। গ নং প্রশ্নের জন্য আমরা একটু সহজ করে নিব। এই হচ্ছে গ। প্রথম চিত্রে কাঠের সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা 7, চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা 9টি। এখন তাহলে কতম চিত্রে, তাহলে এখানে সুতরাং কতম চিত্রে কাঠের সংখ্যা কত হবে এটা আমার বের করতে হবে। এখন এর জন্য একটা সূত্র মনে রাখতে পারো তোমরা সবসময়, পার্থক্য গুণ হচ্ছে ক, যেহেতু কতম পদ বের করব, যোগ প্রথম পদ বিয়োগ হচ্ছে পার্থক্য। এভাবে কিন্তু আমরা বীজগণিতিক রাশি বের করতে পারি শর্টকাটে। এখন আমরা একটু দেখি তাহলে পার্থক্য কত। আমরা জানি এই যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোর ভিতরে পার্থক্য কত ছিল, 2 2 করে। তাহলে আমরা এখানে লিখতে পারি পার্থক্য 2 গুণ ক। ক বলতে এখানে বোঝায় পদ সংখ্যা। তাহলে এটা প্রথম চিত্র, এর জন্য 1। এখন এখানে আমার কত হয়েছে, 2 অক্ষে 2, তাহলে এই 3 বানাতে হবে। আমার প্রথম সংখ্যা কিন্তু কাঠির সংখ্যা আছে 3, সুতরাং আমি এই 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, 3। তাহলে কিন্তু আমার এখানে 3 হয়ে গেল। এরপরে 5, সব সময় পার্থক্য সমান থাকবে। এই যে পার্থক্য সব সময় কি থাকবে, সমান থাকবে। এখানে যেহেতু এই যে পার্থক্য সব সময় কি থাকবে, সমান। এটা প্রথম চিত্র, এখানে 1, এটা দ্বিতীয় চিত্র, এর জন্য এখানে 2 যোগ 1। পার্থক্য প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা সব সময় সমান থাকবে। এরপর এখানে তৃতীয় চিত্র, এর জন্য এখানে 3 যোগ 1। এখানে চতুর্থ চিত্র, এখানে 4, এর জন্য 4। এখানে ক চিত্র, এর জন্য এখানে ক যোগ 1। তাহলে আমরা বীজগণিতিক রাশিটা পেয়ে গেলাম এটা। তাহলে 2ক
যোগ 1, এটা হচ্ছে বীজগাণিতিক আমাদের রাশি। আমরা একটু দেখি হয় কিনা। 2 অক্ষে 2, এর সাথে 1 যোগ করলে হয় 3, ঠিক আছে, প্রথম চিত্রে কাঠের সংখ্যা 3টি। 2 দুগুণে 4, এর সাথে 1 যোগ করলে হয় 5, ঠিক আছে, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 5টি। 3 দুগুণে 6, এর সাথে 1 যোগ করলে হয় 7, তার মানে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা 60টি। এখানে 4 দুগুণে 8, এর সাথে 1 যোগ করলে হয় 9, সুতরাং চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা 9টি। তাহলে এই যে প্রথম চিত্র এর জন্য 1, দ্বিতীয় চিত্র এর জন্য 2, তৃতীয় চিত্র 3, এর জন্য চতুর্থ চিত্র 4, তাহলে কতম চিত্র এর জন্য ক। আমার বীজগাণিতিক রাশি হলো, সুতরাং শততম বলছে, তাই না? তাহলে 100তম চিত্রে কাঠের সংখ্যা 2 ইন্টু 100 যোগ 1, তাহলে কত হয়েছে? 200 যোগ 1, তাহলে কত হয়? 201 উত্তর। সুতরাং আমাকে প্রশ্নই করছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন। আমাদের শততম প্যাটার্ন বা চিত্র তৈরিতে 201টি কাঠি প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সংক্ষিপ্ত সমাধান। এখন আমরা একটু দেখি, এই যে পার্থক্য কত ছিল? 2। ক, এরপরে যোগ, প্রথম পদ ওখানে 3 যোগ পার্থক্য কত? 2, তাহলে এখানে কত হয়? 2ক যোগ এখানে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, তাহলে 2ক প্লাস 1। এটা কিন্তু আমাদের কি বীজগাণিতিক রাশি আসছে, 2ক প্লাস 1। এখন আমাদের কতম পদের সমীকরণ যদি হয় এটা, তাহলে 100তম পদের এখানে এই কতমর জায়গায় 100 লিখবো। যদি বলতো তোমাকে 50তম পদ, তাহলে তুমি এই 100 জায়গায় 50 লিখতে। যদি 20তম পদ বলতো, তুমি এখানে 20 লিখতে। যদি 500তম পদ বলতো, তুমি এখানে 500 লিখতে। বীজগণিতিক রাশি বের করার মাধ্যমে কিন্তু আমরা সকল পদ সংখ্যা, চিত্র, এই ধরনের প্যাটার্নের সমস্যার সমাধান করতে পারি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় খুবই সহজ ছিল এবং তোমাদের জন্য আশা করি বোঝার একটি বিষয় ছিল। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে এভাবে কথা হবে।